না বাঙালিতে শেষ করে ফেল দিয়েছে মেয়েটা ধরে খাইয়ে মেলা আগে আজ 10-15 বছর আগে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কিরাম আছেন? আমি ভালো আছি, আমাকে রাসানুল্লাহ ভালো আছে আব্দুল্লাহ মামুন। তো কি আর কব, মাজায় ব্যথা চলে কোয়ার কায়দা নেই। তা আমি তো এরম ব্লগ ট্লগ করি নে, তাই এই জীবনে প্রথম ব্লগ করলাম। তা কিরাম হবেন তা জানি না, সবাই একটু ভুল হয়ে গেলে সবাই একটু দেখে শুনে নিয়ে নেন, ভুল হয়ে গেলে কিছু করার নেই। তা ব্লগ এখন শুরু করতেছি। হাত পা মেলায় দিয়ে থিড়িয়ে বসেন। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মোড়ের দিক গেলাম, যার পর উল্লাস করলো কি চল কোনো ঘুরে আসি। তো আবদুল্লাহর ফোন দিলাম, দিয়ে আবদুল্লাহ আসলো। আসে 3 বন্ধু মিলে ছুটলাম। এই ঈদের সময় মাই মাসে জ্বালায় কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই, জেনে যায় সেনেই মাই মানুষ, জেনে যায় সেনেই মাই মানুষ। পরে রাগ করে চলে আসলাম এই জায়গায়। তো এই জায়গাটা কোন জায়গা ভিডিও শেষে বা মাঝখানে বলে দেওয়া হবে। তো চলেন এই কথা না বাড়ায় ভিডিওর কথায় আসি। তা আপনারাই যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো তো আমাদের আছে বাংলাদেশে, কিন্তু হচ্ছে এই ঘরগুলো তৈরি করেছেন বিদেশি এক মহিলা। নিশ্চয়ই আপনাকে প্রশ্ন জেগেছে যে ঘরগুলো কি জন্য তৈরি করেছে। আসলে এটা হচ্ছে একটা রিসোর্ট, সেই রিসোর্টের ঘরগুলো এই যে একটা রুম আর কি। আর আমরা যে জায়গায় দাঁড়ায় রয়েছে এই জায়গা হচ্ছে রিসোর্টের পিছন সাইডের। তো ব্যাক সাইড আমরা সামনের পাশ দেখাতে পারলাম না, কারণ ওই মেইন গেটে এক চাচা আছে, চাচা আমাকে ঢুকতে দিনই মেলা খারাপ ব্যবহার করেছে। তো মেলা জোর জবস্তি করলাম যে কাকা একটু যাই, একটুকুনি যায়, আমরা বহুদূর চাইছি মেলা কিছু করলাম, কিন্তু চাচা কোনোটাই মোটে কানেই দিল না। তারপর আমরা এক চাচার কাছ থেকে শুনে এই পিছন সাইডে আসলাম। তো এই চাচার কাছে কলাম, চাচা ঢুকতে দিচ্ছিল না, কারণ চাচার কাছে কিনা আমি ঢুকতে যায় না। তারপর আমাকে আবদুল্লাহ শুনতেছে যে ওই চাচা কি মেলা খারাপ করছে। হ্যাঁ, মেলা খারাপ ব্যবহার করে মানুষের সাথে। তো আমাকে যে লোক কইলো যে পিছন সাইডে ঢুকতে, সেই লোকে এই যে এখন এই জায়গায় আসলো। তো এখন এনার কাছে শুনবো যে ওই লোকের সমস্যা কি। ও মাথার সমস্যা না, হচ্ছে বদমাইশ। 8-10টা গার্ড আছে, কেউ না ওইটি বেশি হাতটা দায়িত্ব। তুমি আমার সাথে বলছিলে না, আমি বললাম আমি মুরব্বীর দায়িত্ব, এখন তো মুরব্বীর কাছে শোনো। তা ওর কাছে না শুনে দ্বীপ বই। তো আপনারা নিজ কানে তো শুনলেন যে ওই দারোয়ানের ব্যবহার কেমন। তো এইসব বিষয় বাদ আমরা এখন জানবো এই রিসোর্টের বিষয় আর ওই বিদেশি মহিলার বিষয়। আর এই বাঙালিতে শেষ করে ফেল দিয়েছে মেয়েটা ধরে খাইয়ে মেলা আগে আজ 10-15 বছর আগে চলে গিয়েছে। তো যাই হোক, কাকার কাছ থেকে অনেক কিছু শুনলাম। তো মূল বিষয় হলো যে এইখানে এক বিদেশি মহিলা আর কি, যে এখানে জমি কিনে রিসোর্ট তৈরি করার পর আছে সেই জায়গায় মানে আমাদের কিছু বাঙালির জন্য আর কি, যে এই রিসোর্টটা বন্ধ হয়ে যায় বা কিছু কাজকর্ম বন্ধ হয়ে যায়। তো ওখানে একটু ঘরের ভিতরে উঠে দেখবো যে কি অবস্থা এই রিসোর্টের। তো ওই দেখেন পুরো মাটির তৈরি আর কি রিসোর্টটা। ভিতরের সাইডে যে মাটির দেয়াল, উপরে আছে কৃষির ছাউনি, সেটা আমার সঠিক জানা নেই। কিন্তু যে আরো ভিতরে চলে এসে দেখতে পেলাম এই যে বাথরুমের ভিতরে এই যে কাজ চলতেছে, সেই কাজ চলা অবস্থায় কাজটা বন্ধ হয়ে গেল। তো কাকুর কাছ থেকে যতটুকু জানলাম বা শুনলাম যে এই রিসোর্টটা মানে চালু হবে বা সেই অবস্থায় রিসোর্টটা বন্ধ হয়ে গেল। তো এখন আমরা এই যে রুম থেকে বার হয়ে যাই অন্য রুমে যাব। এই যে এখন এই জায়গায় বালুচর, খুব সুন্দর একটা জায়গা। আর ওই যে পিছনে যেটা দেখছেন ওই জায়গায় নদী, আর ওই জায়গায় মনে হয় ব্রিজ, হয়তো সুন্দর একটা ব্রিজ আছে। আর এই যে ওই পাশে যেগুলো বাগান দেখতেছেন ওর ভিতরে সব এরকম ঘর করে আর কি যে রুম তৈরি করে দেওয়া আছে। যারা পর্যটক বা মানে যারা এই জায়গায় আসবে সেই তাদের জন্য আর কি যে রুম করে দেওয়া। তো খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখন ভিতরে যাব। তো চলেন আমাদের সাথে। এই যার একটা ঘর, উপরে এটা তালবাতা মনে হয়, হয়তো সঠিক জানা নেই আমার। তো এখন আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার জন্য এই যে একটা পথ, ওই সামনের পথ তো বন্ধ করে দেওয়া, কাকু তো ঢুকতে যাচ্ছে না। এখন এই পথ দিয়ে গেলে ভিতরে কাকু যদি দেখে আমাদের কোনো সমস্যা হবে কিনা সঠিক জানা নেই। তো যার থেকে জোর করে চলে গেলাম। তো এই যে যত ঘর দেখতেছেন, এই প্রতিটা ঘরে আর কি যে সুন্দর করে কাজ করানো। ভিতরে আপনারা আমি যদি যাওয়া সম্ভব হয় যে দেখাবেন, সমস্যা নেই। এই প্রতিটা একটা করে একটা বাথরুম আছে, সাথে আছে কিচেন রুম আছে। মানে মাটির ঘরে যে এত সুন্দর করে ডিজাইন, বা দেখেন এই ঘরে কাজ, জানালায় কাজ দেওয়া আছে। মানে কয়েকটা ঘরে যে এত সুন্দর করে ডিজাইন করা, তা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। মানে একটা ছাদের বাড়ি, ফ্ল্যাট বাড়িতেও আছে, এত সুন্দর করে করা হয়নি। মানে আপনারা যদি ভিতরে যেতেন আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আমরা তো গেছি, তো কোনো সমস্যা নেই, আমাকে সাথে থাকলে সবকিছু দেখতে পারবেন। তো আমাকে সাথেই থাকেন সবসময়। তো আরো ভিতরে যাচ্ছি আমরা। এই যে আমাকে ভিতরে সামনে আছে আব্দুল্লাহ, তার পরে আছে হাসান মাহমুদ। তো চলেন আমাকে সাথে ভিতরে যাই, কি অবস্থা দেখি।
ওই যে আব্দুল্লাহ সামনে যে উঁচু দেখতে পাইতেছেন ওইটার পরে আছে নদী, তারপর আছে আমাদের আছে রোড। ওই রোড দিয়ে আমরা ওই পাশ দিয়ে আইলাম। আসার পরে যখন আমরা ওই পাশে যাব, ওই পাশে আরও অনেক ঘর রয়েছে, তো সে ঘরে যাব। যাওয়ার পর আব্দুল্লাহ ডাক দিল, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে দেখে যা কি। তো সে জায়গায় গেলাম, যাই দেখলাম যে এত মালপত্র পড়ে রয়েছে, যে কাজের যে জিনিসগুলো এগুলো এখন ব্যবহার হয় না, সব পড়ে রয়েছে, যে কাজ করা অবস্থায় সব এখানে পড়ে রয়েছে। কাজ তো বন্ধ হয়ে রয়েছে, এখন কী করে চলবে। তো আব্দুল্লাহ কই চল এখন সামনের দিক যাই। তো এখন সামনের দিক যাচ্ছি, এই যে ঘর, এই কত সুন্দর করে কাজ করানো হয়েছে ঘরে। এই যে ভিতর দিয়ে যাচ্ছি, চলেন। মানে এই জায়গায় আরও কমসে কম প্রায় 50-60টার মতো এরকম বাড়ি আছে, সব এরকম এক একটা ফ্যামিলি সুন্দরভাবে বসবাস করতে পারে সেরকম, মানে এক একটা করে ঘর বা রুম দেওয়া রয়েছে, একটা ফ্যামিলি সুন্দরভাবে বসবাস করতে পারবে। দেখেন পাইপ কত কিছু ফেলানোর, মানে ছাড়ানো রয়েছে, প্রায় 1-2-3 কোটি টাকার মালই ছাড়ানো রয়েছে, কিন্তু কেউ কোনো হাত দেয় না। এই জায়গায় জমির আয়তন প্রায় 50 বিঘের মতো বা তার বেশি, এত আয়তন নিয়ে আর কি এই জমিটা করা। এই যেখানে বাম পাশে ওই যে এই জায়গায় আছে ঘর তুলছিল, সে অবস্থায় যে বন্ধ হয়ে গেছে কাজ। আর ওই যে সব দেখেছেন কত, মানে অনেক বাড়ি আছে এরকম, যে সব কিছু কমপ্লিট হয়ে রয়েছে, কিন্তু ঝড়ে, ওই যে কয়দিন আগে ঝড় হয়েছিল, সেই ঝড়ে মরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এই দেখেন বাজার মাজার কি অবস্থা। এই দেখেন এটা কিন্তু রোড, এই যে দেখেন রোড, এই যে আমি একটু পাতা সরাই, দেখেন এই দেখেন রোড, এই যে পাতা মাথা পড়ে কি অবস্থা, কেউ ঝাড় মার দেন, এর ভিতরে কেউ আসেও না, এই অবস্থায় পড়ে রয়েছে এই রিসোর্টটি। তো কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করে না, আর হচ্ছে ওই মহিলাকে আর দেখাশোনা করে না হয়তো, মনে হয় জানা মতে। তো আসছে আব্দুল্লাহর আরো ভিতরের দিক যাচ্ছে, ওই যে ওই পাশে নদী আছে, এই যে ভাঙা ঘর আরেকটা দেখতে পাচ্ছেন, ওই পাশে নদী আছে। তো আপনারা মনে করতেছেন যে দৌড় মেরেছে কি জন্য, দৌড় মারার কারণ হচ্ছে ওই আব্দুল্লাহরা সামনে গেছে, যার পরে ওই যে কাকা গেটের প্রথম থেকে ঢুকতে দিনি, সে কাকা আব্দুল্লাহরে আর উল্লাসে দেখে ফেলার কারণেও আব্দুল্লাহর উল্লাসে দৌড় মেরে ভয়তে পলাইছে, তার সাথে আমিও দৌড় দিছি। তখন আসছে দৌড়ে চলে যাচ্ছে, আবার সেই আগের জায়গায় চলে যাবো, জানি না কি হয়। কাকা আসতেও পারে হয়তো, মনে হয় ওরা দেখে আসতে চায়। 2000 সালে, 2000 সালে না, আজ কয় সাল? 24 সাল, 24 বছর এখন। 24 বছর। তখন আমরা 3 লাখ টাকা আগে দিলাম বিঘে তাই না। ওই জায়গাতে চলে আসার পরে কাকার সাথে আবার দেখা হয়ে গেল। দেখার পরে কাকার সাথে আবার এই বিষয়ে অনেকক্ষণ কথা বললাম, কি মেলা কিছু জানতে পারলাম আর কি। তো ওই দেখুন দূরে একটা লোক দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে এদিকে আসতেছে, ওই লোক আসতেছে, গেটের সামনে আটকায় দিল, যাদের আমাকে যে আটকাইছে আসতে দিইনি, সেই লোক আসতেছে, যে রেগে আসতেছে। ওই দেখেন কি অবস্থা করবেন, আমাকে সে ভিডিও করার মানে চেষ্টা করলাম, কিন্তু ভিডিও করতে পারিনি। ওই দেখেন হাতে কাঁচি নিয়ে আসতেছে, আমাকে হয়তো মারবে এরকম কিছু একটা চিন্তা ভাবনা করে আসতেছে। তো ভিডিও করতে পারিনি বলে দেখাতে পারলাম না আপনাদের। তো মেলা খারাপ ব্যবহার করেছে, গালাগালি দিয়েছে, মনে করে মুখ খারাপ করেছে, অনেক কিছুই করেছে আর কি। তো কাছে যে আব্দুল্লাহরে মারতে গেল, আব্দুল্লাহ একটু কথা কওয়ার কারণে আব্দুল্লাহ মারতে গেল। পর ওই জায়গাতে যে কাকা আমাদের অনেক কিছু বলেছে, মানে এই বিষয়ে সে কাকা বলে যে চলে যাও তোমরা, এই জায়গায় থাকার দরকার নেই। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই গেটের দ্বারা অনেক খারাপ ব্যবহার করেছে, আর ওই আমরা যদি তর্ক বিতর্ক করতাম তাহলে আমাকে গায়ে হাত তুলতো, আর না হচ্ছে কোনো একটা অঘটন ঘটায় যেত আর কি। সেই জন্যই আমরা এখন আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে বিল্ডিং গুলো দেখতেছেন, এইগুলো আছে ওরা সব আগে করে দিয়ে গেছে 2000 সালে, যে কাকা যেটা বললো 2000 সালে করে দিয়ে গেছে। এই মানে পর্যটকরা এসে এই জায়গায় থাকবে এরকম পরিকল্পনা করিলে হয়তো, কিন্তু পরবর্তীতে আর এই পরিকল্পনাটা আর সফল হয়নি। আর এই ঘর বা যাই রিসোর্ট আর কি, এই রিসোর্টটা পরবর্তীতে চালু হবে কিনা এটা আসলে জানা যায়নি। তো কাকাদের কাছে জিজ্ঞাসা করলাম, কাকারা বললো যে পরবর্তীতে চালু হবে কিনা এটা আমরাও জানি না। তো এখন যদি চালু হয় কোনো দিন আমরা আপনাদেরকে জানাবো। আর হচ্ছে এই যে এই রোডে যাচ্ছে, এই রোড হচ্ছে এই রিসোর্টের মেন গেটের সামনে দিয়ে আর কি যাবে। তো সেমনি দিয়ে আমরা যাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, এই মেন গেটে দেখতে পারবেন। মেন গেট যদি ভিতরে যেতাম তাহলে আছে অনেক সুন্দর আর কি জিনিস বা ঘর দেখাতে পারতাম আপনাদের, অনেক সুন্দর লাগতো। আর এই জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো আছে এই রিসোর্টের ভিতরে আর কি। এই যে কিছুক্ষণের মধ্যে যে আমাদের এই রিসোর্টের মেন গেটটা চলে আসবে, ওই যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই রিসোর্টের মেন গেটের মানে কিছু আর কি ঘর ওই আশেপাশে আর কি। তো ওই দেখেন কাজ চলতেছে উপরে এই জায়গায় আর কি, যে কাজ চলতেছে। এই দেখেন সবকিছু আর কি ফেলে রাখা হয়েছে অবস্থায়, কাজ চলা অবস্থায়। আর কিছু রানিং ছিল, এই দেখেন এই যেগুলো আছে রানিং অবস্থায়। দেখেন এগুলোর ভিতরে সবকিছুই আছে কমপ্লিট, সবকিছু কমপ্লিট ছিল। যে বেড, এই দেখেন বেড, এগুলো হচ্ছে রুম আর কি, এটা কমপ্লিট ছিল, এখানে এসে থাকতো। কিছু পর্যটক আর ওই বাইরের দেশে যে মহিলা আর কি রিসোর্টটা তৈরি করেছে, তিনিও এসে থাকতো এখানে।
আর আপনারা যারা মনে মনে ভাবতেছেন যে এই জায়গায় আসবেন, তো এই জায়গায় আসার জন্য আপনাকে চলে আসতে হবে যশোরে আসার পরে চলে আসতে হবে চৌগাছা উপজেলাতে আসার পরে আসতে হবে হাকিমপুর বাজার থেকে পানিগ্রাম নামে এই স্থানে এসে এই জায়গায় এই যে লেখা রয়েছে সাইনবোর্ডে পানিগ্রাম বোর্ড, তো এই জায়গায় আসলে আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। আর খুব সুন্দর একটা জায়গা। আর আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।